Will you make any attempt at a conditional surrender? No, sir. The question is either we live or we die. We stay here dead or alive. We fight it out to the last. যুদ্ধের মাঠে বিজয়ের পতাকা ওড়ানো ৭১ লক্ষ প্রাণের মূল্যে মুক্ত আমার এ বাংলাদেশ। না জনাব, যে ভুলে ভুলুক আমি ভুলিব না, আমার গর্বের ধন আমি কভু ভুলিব না। ১৯৭১-এর উত্তাল সময় পেরিয়ে ঠিক ৫৪ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এই ১৬ ডিসেম্বরে এসেছিল বাংলার বিজয়। সেদিন ঢাকার ভোরের বাতাসে ছিল এক অদ্ভুত শিহরণ, ভয়ের নয় প্রতীক্ষার। ৯ মাসের রক্ত, কান্না আর অবিরাম লড়াই শেষে মানুষ যেন নিজেকেই প্রশ্ন করছিল, দুঃস্বপ্ন কি সত্যিই শেষের পথে? ঘুমভাঙা শহরটির প্রতিটি নিঃশ্বাসে জমেছিল আশা, অনিশ্চয়তা আর মুক্তির অপেক্ষা। ভোর গড়াতেই রাস্তায় রাস্তায় চাপা উত্তেজনা, চোখে মুখে লাল সবুজের স্বপ্ন নিয়ে লাখো মানুষ নেমে আসে মিছিলে। ঢাকার আকাশে টহল দিতে থাকে মিত্রবাহিনীর বিমান, বিজয়ের বার্তাবাহী পাখির মতো। আগের দিন পাকিস্তানি সামরিক জান্তা যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিল, আর তাই পুরো শহর যেন থমকে ছিল এক চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তবতা আরও স্পষ্ট হয়। পাকিস্তানি বাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। দুপুর পেরিয়ে বিকেল, ঢাকার রেসকোর্স ময়দানে যেন ইতিহাস এসে থেমে দাঁড়ায়। বিকেল ৪টা ৩১ আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন নিয়াজি। মিত্রবাহিনীর পক্ষ থেকে দলিল গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। সেদিন ৯৩,০০০-এরও বেশি পাকিস্তানি সেনার আত্মসমর্পণে মুক্ত হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণের সাক্ষী হয় বিশ্ব, আর অবসান ঘটে পাকিস্তানিদের ২৩ বছরের দুঃশাসনের। সন্ধ্যা নামতেই ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল, হাতে লাল সবুজ পতাকা, কণ্ঠে গর্জে ওঠে বিজয়ের প্রতিধ্বনি। রাতের অন্ধকারে আর কোনো ভয় নেই, শুধু আছে প্রত্যাশার দীপ্ত আলো। দীর্ঘ দুঃখ, রক্ত আর বিসর্জনের অধ্যায় শেষ করে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে সেদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্ব মানচিত্রে। তাহমিনা তন্নি, সময় সংবাদ।